বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে শীতের অতিথি। তো চলো বন্ধুরা, দেখে আসি শীতের অতিথির গল্পটি। নীলা, নীলা, কোথায় গেলে নীলা? হ্যাঁ গো, আসছি। শীতে আমার অবস্থাটাই খারাপ। কি যে কাঁপুনি উঠেছে সকাল সকাল। কোনো রকম ব্রাশটা করে আসলাম। তাহলে সকালের নাস্তাটা, টিফিনটা তো দিলে না। কোথায় সকালের টিফিনটা কোথায়? আহা, টিফিন কোত্থেকে বানাবো বলো তো? ঘরে যে কিচ্ছু নেই। আচ্ছা, মুড়ি আছে, মুড়ি আর গুড় দিচ্ছি, সেটা খেয়ে নাও। ঠিক আছে, দাও। আর আমিও একটু দেখে আসি বাজারে কোনো কাজ টাজ আছে নাকি। থাকলে সেখান থেকে কাজ নিয়ে নিব। হ্যাঁ, সেটাই করো। দানাপানি কিচ্ছু নেই বাড়িতে। এরপর ওরা দুজন মিলে মুড়ি গুড় খেয়ে নিল। তারপর পাপন যাচ্ছিল রাস্তা দিয়ে বাজারের উদ্দেশ্যে কাজের জন্য। তখনই রাস্তায় ওর মাসির সাথে দেখা হলো। আরে পাপন, পাপন নাকি এইটা? আরে, আরে মাসি, তুমি এখানে? তুমি কোথায় যাচ্ছ এদিক দিয়ে? তোর বাড়ি তো যাচ্ছি বাপু, আর কোথায় যাব? পাপন, তুই ছাড়া আমার আর আছে কে বাছা বল? তোর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছো কি মাসি? চলো, এখন তুমি আমার বাড়িতে চলো। তারপর পাপন ওর মাসিকে নিয়ে বাড়িতে গেল। নীলা, নীলা, কোথায় গেলে তুমি? এত জলদি এসে পড়লে কাজ থেকে? তারপরে নীলা এসে ওর মাসিকে দেখে অবাক হয়ে পড়ল। আরে মাসি, আপনি আপনি হঠাৎ করে এলেন আমাদের বাড়িতে? হ্যাঁ গো নীলা বৌমা, কি করব বলো? ছেলে আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। মাসির কথা শুনে নীলা আর পাপনের খুবই খারাপ লাগলো। আমাকে ওই বাড়ি থেকে কিচ্ছু আনতে দেয়নি জানো না। আমার দুই কাপড়ে আমাকে বের করে দিয়েছে। আচ্ছা মাসি, আপনি কিচ্ছু মনে করবেন না। আমার কাপড় আছে, আমার কাপড় আপনাকে দিব। না না, আমি বিধবা মানুষ, তুমি বউ মানুষ, তোমার শাড়ি কি আর আমি পরতে পারি? ও কিছু হবে না মাসিমা। আচ্ছা ঠিক আছে, কিছু খেয়েছেন? খাবার দিব? হ্যাঁ দাও, দুমুঠো ভাত দিলে ভালো হয়। অনেকদিন ভাত খাই না ঠিক করে। মাসির কথা শুনে পাপন আর নীলা দুইজন দুইজনের দিকে তাকালো। এখন কি হবে? ভাত যে নেই বাড়িতে। কিছু একটা তো করতে হবে নীলা। কি করা যায়? আচ্ছা, আমি পাশের বাসার বৌদির থেকে চেয়ে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। এরপরে পাশের বাড়ির বৌদি থেকে ভাত নিয়ে এসে মাসিমাকে ওরা খাওয়ালো। মাসিমা খেয়ে ঘুমিয়ে পড়ল। নীলা যখন কাপড় আর বাসন মাজতে গেল নদীর পাড়ে, তখন ওর মাসির ছেলের বউয়ের সাথে দেখা হলো। বৌদি, মাসিকে এভাবে বের করে দিলে তোমরা বাড়ি থেকে? উনি তো বৃদ্ধ মানুষ, তোমাদের বাড়ির আশীর্বাদ, বের করে দিলে কেন ওনাকে? এই নীলা, বেশি কথা আমার সাথে বলতে আসবে না। আর শোনো, এগুলো শেষ করে আমার বাড়িতে এসো, তোমার কাছে কিছু দেয়ার আছে আমার। ঠিক আছে বৌদি। বৌদি রাগ করে ওখান থেকে চলে গেল। পাড়া প্রতিবেশী সবাই তাকিয়ে থাকলো। নীলা, এই ঝামেলায় তুই গেলি কেন? ওনাদের বাড়ির ঝামেলা। তুই নিজেরাই কিছু খেতে পারিস না, তোরা দিবি কি ওনাকে, আর নিজেরা খাবি কি? যাই হোক, মানুষটাকে তো আর ফেলে দিতে পারি না। নীলা, তুই অনেক ভালো। মাসি ওখানে স্নান করতে এসে এই সব কিছু দেখে ফেললো আর শুনেও ফেললো। আর মাসির ছেলের বাড়িতে নীলা গেল কারণ বৌদি ডেকেছিল। বৌদি, আসতে বলেছিলে যে? হ্যাঁ নীলা, এই যে, এই বাক্সটা মার, নিয়ে যা। এটা কি আছে ভিতরে কে জানে, হাবিজিবি, ওনার তো আর মূল্যবান কিছু নেই, নিয়ে যা এটা। ঠিক আছে বৌদি, আমি নিয়ে যাচ্ছি। এরপরে নীলা ওইটা বাড়িতে নিয়ে গেল। তারপরে মাসির কাছে দিল। মাসি, কি আছে এটার মধ্যে?
যাই থাকুক না কেন বাপু, দেখাবো আমি তোমাদেরকে সময় মতো। এখন আমি তোমাদেরকে এগুলো দেখাবো না। ঠিক আছে মাসি, যখন ইচ্ছে তখনই দেখাবেন, কোনো সমস্যা নেই। এই তুমি এরকম করো না তো। আরে আমি তো আমার মাসির সাথে ঠাট্টা করছি। কি গো মাসি? সকালবেলা মাসি শুনতে পারলো ওদের বাড়িতে কিছুই খাবার নেই। আমি একটা বুদ্ধি দিচ্ছি, আমার কাছে কিছু টমেটো চারা আছে, তোরা তোদের উঠোনটাতেই টমেটো চাষ কর, টমেটো উগা, তারপরে ওই টমেটো বাজারে তুই বিক্রি কর, দেখবি তোর অনেক আয় রোজগার হবে। ঠিক আছে মাসি, তুমি যেভাবে বলছো একবার করে দেখি। এরপরে নীলা আর পাপন মিলে ওদের উঠোনে টমেটোর বীজ রোপণ করলো। এরপরে ওগুলোর পরিচর্যা করলো। মাসি বসে বসে ওদেরকে সবকিছুর পরামর্শ দিচ্ছিল। এরপরে কিছুদিন পরে ওদের টমেটোর ফলন অনেক হয়ে গেল। এইবার যা, এগুলো বাজারে বিক্রি কর। মাসি, তুমি যে কি বুদ্ধি দিয়েছো না, এগুলো আমাদের দিনই পাল্টে দেবে। এরপর ওরা বাজারে নিয়ে গেল। তারপরে টমেটো বিক্রি করতে লাগলো। টমেটো সবকিছু বিক্রি হয়ে গেল। তারপরে ওরা অনেক বাজার করে বাড়িতে নিয়ে গেল। মাসি, এখন আমি খাবার বসাচ্ছি, অনেক বাজার করে নিয়ে এসেছি, আজকে অনেক পদের তরকারি আর খাবার হবে। সেটা তো তাহলে ভালোই। এরপরে অনেক পদের তরকারি নীলা রান্না করে নিয়ে আসলো। সেগুলো ওরা সবাই মিলে পেট ভরে খেলো। তারপরে ওরা টমেটোর সাথে ফুলকপি, এরপরে পেঁয়াজ, অনেক কিছুই রোপণ করতে লাগলো। তারপরে ওগুলো সব পাপন বাজারে নিয়ে যেয়ে বিক্রি করত। এভাবে করে ওদের দিনকাল ভালোই চলছিল। শোনো, আমি বাড়ির জন্য না কিছু টাকা জমাচ্ছি, একটা নতুন বাড়ি করব, আমার খুব শখ একটা বাড়ির। ঠিক আছে, তুমি যেভাবে ভালো মনে করো। এগুলো সবই মাসিমা শুনতো আর মনে মনে খুব খুশি হতো। নীলা, তোমার কষ্ট হয় না? আমি তোমার বাড়ির শীতের অতিথি হয়ে এসেছি, আর যাচ্ছি না। মাসিমা, এখন আপনি চাইলেও আপনাকে আর যেতে দিব না। আপনি আমার বাড়ির আশীর্বাদ, আপনাকে আমি আর কোথাও যেতে দিব না। নীলা আর মাসিমার ভিতরে খুবই ভালো একটি সম্পর্ক হয়ে গেল। একদিন মাসি অনেক অসুস্থ হয়ে পড়ল। ওনাকে হাসপাতালে ভর্তি করানো লাগলো। এরপরে সেই বাড়ির জমানো টাকা নীলা হসপিটালে দিতে গেল। নীলা, এগুলো তোমার শখের বাড়ির টাকা, তুমি আমার মাসির জন্য দিয়ে দিবে? মাসির জীবনটা আগে, মাসি আমাদের দিন পাল্টে দিয়েছে, মাসিকে বাঁচাবো না তো কি করব বলো, বাড়ি পরেও করা যাবে। এরপর ওই টাকা দিয়ে ওরা চিকিৎসা করালো, তারপরে মাসিকে বাড়িতে নিয়ে গেল। এরপরে ওরা মাসির অনেক ভালো মতো খেয়াল রাখতো। একদিন নীলা মন খারাপ করে বাড়ির উঠোনে বসেছিল। নীলা, মন খারাপ করো না, আবার টাকাটা জমে যাবে, তারপরে আমরা নতুন বাড়ি করার স্বপ্ন আবার দেখব। না না, সেটা না, মাসি এত অসুস্থ হয়ে পড়েছিল, সে কথা মনে করলেই আমার কেরম যেন করে। এগুলো সব মাসি শুনতে পারলো। তারপরে ওদেরকে ডাক দিল। আজকে তোদের সামনে এই বাক্সটা আমি খুলবো। তারপরে বাক্সটা খুললো। ওটার ভিতরে দেখলো অনেকগুলো টাকা আর স্বর্ণ অলংকার আর একটি জমির কাগজ। শোন, এটা তোর মেসো আমার জন্য রেখে গিয়েছিল। ভেবেছিলাম মরার আগে ছেলের বউকে দিয়ে যাব, কিন্তু ওরা তো আমাকে জীবিত অবস্থায় বের করে দিল। তাই এটা আমি তোকে আর তোর বউকে দিচ্ছি। এই জমিতে একটি নতুন বাড়ি তুল, এই টাকা দিয়ে, আর এই স্বর্ণ অলংকার সব তোমার। নীলা। নীলা আর পাপন অনেক খুশি হয়ে গেল। তারপরে ওরা ওই জমিতে একটি বাড়ি তুললো। তারপরে এগুলো সব পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মাসির ছেলের কানেও এই খবরটি গেল। কি,
আমার মা সবকিছু দিয়ে দিয়েছে ওই গরিবটাকে, এটা কোনোদিনও হতে পারে না। তারপরে ওরা গেল ওর মার কাছে। মা, চলো, তুমি তুমি এখন আমাদের সাথে যাবে। না বাপু, আমি তোমার সাথে যাব না। তুমি আমাকে বের করে দিয়েছিলে, এখন আর আমি তোমার সাথে যেতে চাই না। কেন মা? সবকিছু কেন? কেন ওদেরকে লিখে দিলেন? আমাদেরকে দিতে হবে। আপনার আসল ছেলে ও, ওরা নয়। এখন আসল আর পরের কথা বলতে আসছো? যখন এত শীতের মধ্যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তখন পাপন আর পাপনের বউই আমাকে আশ্রয় দিয়েছে। আমি ওদেরকে করব না, নাকি তোমাদেরকে করব? বের হয়ে যাও এই বাড়ি থেকে। নীলা, বের করে দাও ওদের। তারপরে ওরা ওখান থেকে চলে গেল। এরপরে নীলা, মাসিমা আর পাপন খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা শীতের অতিথির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ Story টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।